মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক মানচিত্র যেন আবারও এক অস্থিরতা আর অনিশ্চয়তার মধ্যে ঢুকে পড়েছে। সিরিয়ার ইরানি কনসুলেটে ইসরায়েলের সরাসরি হামলা এবং এর পাল্টা জবাবে ইরানের প্রতিশোধমূলক অভিযান পুরো অঞ্চলে উত্তেজনার পারদ ছড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলছেন, ইরান কি ইরাকের মতো কোনো ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে? আয়াতুল্লাহ খামেনির ভাগ্য কি হতে যাচ্ছে সাদ্দাম হোসেনের মতো? এমন প্রশ্ন এখন শুধু রাজনৈতিক বিশ্লেষকদের নয়, সাধারণ মানুষের মধ্যেও আলোচনার কেন্দ্রে। কারণ যা ঘটছে তা নতুন কিছু নয়। এর ছায়া আগেও দেখা গেছে আরেকটি দেশের ওপর, আর সেই দেশটির নাম ইরাক। সাদ্দাম হোসেন ছিলেন ইরাকের একচ্ছত্র ক্ষমতার অধিকারী। 1980 সালে তিনি ইরানের ওপর আগ্রাসন চালিয়ে শুরু করেন ভয়াবহ ইরান ইরাক যুদ্ধ। আবার 1991 সালে প্রথম গালফ যুদ্ধ চলাকালে তিনি ইসরায়েলের ওপর স্কাড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন। তখন ইসরায়েল যুক্তরাষ্ট্রের চাপে পাল্টা হামলা না করলেও ইতিহাস বলছে 2003 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ইরাকে হামলা চালিয়ে সাদ্দামকে ক্ষমতাচ্যুত করে, বিচারের মুখোমুখি করে তাকে ফাঁসিতে ঝোলানো হয়। এই পরিস্থিতি আজ আবার সামনে এসে দাঁড় করিয়েছে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। কারণ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্যে বলেছেন, ইরানের বিরুদ্ধে তাদের অভিযানের অন্যতম লক্ষ্য হচ্ছে খামেনিকে হত্যা করা। এমনকি তিনি দাবি করেছেন, এই ব্যক্তি যিনি ইসরায়েল ধ্বংসের জন্য কাজ করছেন তার বেঁচে থাকার অধিকার নেই। এই বক্তব্যের কিছুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আমরা খামেনিকে এখনই হত্যা করছি না, তবে আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে। এমন হুমকির পরিপ্রেক্ষিতে এবার সরব হয়েছেন শিয়া বিশ্বের এক গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী আল সিস্তানি। ইরাকে অবস্থানকারী এই প্রভাবশালী আলেম স্পষ্ট করে বলেছেন, ইরানের ধর্মীয় ও রাজনৈতিক শীর্ষ নেতৃত্বকে হত্যা করা হলে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিণতি নেমে আসবে। তার মতে এই ধরনের পদক্ষেপ বিস্তৃত অরাজকতার জন্ম দিতে পারে, যা শুধু ইরান নয়, গোটা অঞ্চলকেই অস্থিতিশীল করে তুলবে। ইরান ইসরায়েল সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক গণমাধ্যমের মূল্যায়নে দেখা যাচ্ছে, সংঘাতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান। তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা, সামরিক দুর্বলতা এবং কূটনৈতিক চাপ সবকিছু মিলিয়ে ইরান এক কঠিন অবস্থায় পড়ে গেছে। ইসরায়েল যেভাবে খামেনির বিরুদ্ধে টার্গেটেড বক্তব্য দিচ্ছে তা যেন যুক্তরাষ্ট্রের সাদ্দাম বিরোধী প্রচারণার কথা স্মরণ করিয়ে দেয়। তখনও বলা হয়েছিল সাদ্দাম হুমকি, তার অস্ত্র মজুদ ধ্বংস করতে হবে। আজ সেই একই যুক্তি খামেনিকে ঘিরে উঠে আসছে আবার। তাহলে কি ইরানও ইরাকের পথে? এ প্রশ্নের উত্তর এখনও অস্পষ্ট। তবে ইতিহাসের দিকে তাকালে স্পষ্ট হয়, আন্তর্জাতিক রাজনীতিতে শত্রু চিহ্নিত হলে এবং একটি রাষ্ট্রকে বিপদ হিসেবে চিত্রিত করা গেলে তার উপর সামরিক অভিযান চালাতে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর বিশেষ সময় লাগে না। কিন্তু ইরান ইরাক নয়, এটি শুধু একটি রাষ্ট্র নয়, বরং শিয়া ইসলামী বিপ্লবের জন্মভূমি। খামেনি শুধু রাষ্ট্রপ্রধান নন, তিনি ধর্মীয় নেতাও বটে। তাকে হত্যা করার চেষ্টা শুধু রাজনৈতিক হত্যা হবে না, তা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও চরম সংঘাতের জন্ম দিতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের শিয়া জনগোষ্ঠীর মধ্যে এই ঘটনা উত্তাল প্রতিক্রিয়া তৈরি করতে পারে।